This conference will now be recorded. আচ্ছা, আমরা শুরু করি। মনে শোনা যাচ্ছে মেবি। আচ্ছা, আমরা আজকে আলোচনা করবো অ্যাবাউট দ্য এন্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। বিফোর দিস আমরা যদি আসি যে হোয়াট ইজ ডিপ্রেশন, এটা খুব জানার জরুরি আমাদের, এবং at the present context of time is very important যে what is depression. যদি এক কথা সিম্পলি বলি ডিপ্রেশনটা কি ধরনের ডিজিজ, সাইকোলজির ভাষায় ডিপ্রেশনটাকে বলি আমরা ইটস এ মুড ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি ইট ইজ, কারণ কেন বলি এটা মুড ডিসঅর্ডার, একটা মানুষ যে ডিপ্রেশনে আছে আসলে আমরা কিভাবে সেটা in which way, simply which we can diagnose the patient. The patient is suffering from the depression. যদি simply বলি যে if you see the patients or if you see any movies through internet, দেখবে যে পেশেন্টের যেটা ক্যারেক্টার থাকে সিমটমে, সবচেয়ে একটা ল্যাক অফ প্লেজার, এবং অলওয়েজ সবসময় তার সরনেস বা স্যাডনেস সবসময় আমাদের লেগে থাকবে আসলে। এবং যেটা হয় যে তার যে লাইফ, যেমন বলি যে লাইফ স্পিড যেটা বলি, সেটা খুব ল্যাকিংস থাকে আসলে এবং খুব স্লো থাকে। So, আসলে কারণ তার তো আসলে মন খারাপ, যদি আমরা এক কথা বলি যে তার আসলে হি সাফারিং ফ্রম দ্য ফার্স্টেশন, আলটিমেটলি সেটা কিন্তু সেটা বের হয়ে আসে বাই হিজ অ্যাক্টিভিটিস, বাই হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, বাই হিজ অর হার অ্যাটিটিউড। আমরা এটাকে বলছি আসলে ডিপ্রেশন। তো তোমরা জানো যে ইন কেস অফ ডিপ্রেশন যেটা আমাদের হয়, কারণ যখন মন খারাপ থাকে, when we become sorrow or when we become sad, সেটা কিন্তু আমাদের শরীরে কিন্তু এক ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। অন দ্য আদার হ্যান্ড, when we are when we become very glad, when we become very pleasure or any joyful event in our life, সেখানে আমাদের এক ধরনের আরেক ধরনের কিন্তু আমাদের নিউরোট্রান্সমিটার কিন্তু রিলিজ হয়। আমি একটু আসি তোমাদের এখন সরাসরি যে আমরা কি কি ধরনের ড্রাগ ইউজ করি ফর দ্য টু ট্রিট দ্য পেশেন্ট হু আর সাফারিং ফ্রম দ্য ডিপ্রেশন। আমরা এটাকে মেনলি যেটা ভাগ করি, আমাকে যেটাকে বলি আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট একটা গ্রুপ, আর একটা গ্রুপ যেটা মেনলি বলি দিস দ্য সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর। মেনলি আমরা কিন্তু এই দুই ধরনের ড্রাগটা ইউজ করি। বিসাইড দিস নাউডেজ আমরা একটা খুব নতুন ড্রাগ নিয়ে আসছি, যদি এটাকে বলা হয় ইটস নট অ্যাভেলেবল স্টিল নাও ইন দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটাকে হচ্ছে সিলেক্টিভ নন এডিটিভ রিঅ্যাক্টিভ ইনহিবিটর। আমরা এটাও ইউজ করি, তবে আমি আগে বলে রাখছি ইটস ভেরি এক্সপেন্সিভ, ইটস নট অ্যাভেলেবল, এই ড্রাগটা হাই এফিকাসিয়াস। বাট যে দুটো ড্রাগের গ্রুপ আমি আগে বললাম যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, দিস টু গ্রুপ স্টিল নাও আমরা খুব ভালো কাজ করছে, আমরা ইউজ করছি টু ট্রিট দ্য পেশেন্ট হু আর সাফারিং ফ্রম দ্য ডিপ্রেশন। আর একটু বলতে চাই, ডিপ্রেশন কিন্তু একটা, যে ওয়ার্ডটা খুব সিম্পল বাট ইটস এ কমপ্লেক্স টার্ম। আমরা ইভেন কথা কথা বলি আমি ডিপ্রেস, আমার মন খারাপ এক জিনিস, স্যাডনেস বা সরনেস এক জিনিস, ডিপ্রেশন কিন্তু এক জিনিস। যদি একটা কথা মানে যদি বইয়ের ভাষা না বলে আমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি বা ওয়ার্ডে বলি যে ডিপ্রেশনটা হচ্ছে যে এ কালেকটিভ স্টেজ অর স্টেপ অফ স্যাডনেস ইভেন্টস ইন আওয়ার লাইফ, যেটা অবশ্যই সিরিয়ালি থাকে আসলে। So, আমার আজকে সকালে মন খারাপ হতেই পারে, তার মানে এই না যে আমি ডিপ্রেশনে চলে গেলাম। আমার কোনো কারণে কারো ব্যবহারে আমার মনটা খারাপ হতেই পারে, ইটস ভেরি সিম্পল, তার মানে এই না আমি ডিপ্রেশন। মন খারাপ এক জিনিস, ডিপ্রেশন কিন্তু এক জিনিস। তো মুশকিল হয়ে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা কোথাও কোথাও আমরা বলে ফেলি বা লিখে ফেলি আমরা ডিপ্রেস, আমি ডিপ্রেস, আমি ফার্স্ট্রেটেড। খারাপ হতেই পারে, যেমন এখন করোনা কাল, তোমরা যারা ছাত্র, শুধু তো ছাত্র না, যারা সবাই আছে আমরা কিন্তু রিয়েলি আর সাফারিং ফ্রম দ্য স্ট্রেসফুল কন্ডিশন। আমাদের এখন মানসিক শক্তি বাড়ছে যে না আস্তে আস্তে করোনা কমে যাচ্ছে আসলে, সবাই বলছে এখন নর্মাল লাইফ, যেতে হবে ভেরি কেয়ারফুল। এখন তার মানে এই না আমার পরীক্ষা হলো না, আমি মেয়েতে পরীক্ষা হওয়ার কথা চলছে, এখন নভেম্বর চলে আসছে, অক্টোবর চলছে, নভেম্বর হয় কিনা এখনো যাই না, আমি ডিপ্রেস না, পৃথিবীর কোথাও কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যার এসএসসি পরীক্ষা তো হয়ে গেল, এখন কি করা যেতে পারে আসলে? এসএসসি পরীক্ষা ইজ ডিফারেন্ট ইস্যুস। তুমি তখন আমি আগে বলি তুমি কখন যদি আজকে আমাদের পড়াশোনা ডিপ্রেশন নিয়ে বা নিজেদের ডিপ্রেশন কথা শেয়ার করা উচিত, যে আমরা যেটা বলি যে আসলে তুমি যদি পিছাও না, তুমি কখন তুমি পিছাতে পারবা বা বলবা যে পিছিয়ে গেছে আমি স্যার, যদি কিনা অন্য কলেজে তোমার দেশের কনটেক্সে, আমি ওয়ার্ল্ড পড়ে যাব, তোমার দেশের কনটেক্সে যদি এখন অন্য কলেজে পরীক্ষা হয়ে যেত, তুমি পরীক্ষা বসতে পারছো, তখন তুমি বলতে পারতেছেন পিছিয়ে গেছে। গভর্নমেন্ট কিন্তু অলরেডি দে উইল টেক দ্য অ্যাকশন এগেইনস্ট ইট। তারা বলছে যে এবার যারা পরীক্ষার্থী বেশ ছিল বা তারা চাকরি জিবি বেশ ছিল, এদেরকে আমরা 6 মান্থস বলছি ইনিশিয়ালি, তবে হচ্ছে আরো প্লাস 6 মান্থস অ্যাড করে দিবি, আর যেহেতু যদি আগে আরেকশন করা লাগে এই জন্য হচ্ছে স্টিল কিন্তু আগাচ্ছে, বাড়াচ্ছে কিন্তু। সো ইউ ডোন্ট বিকাম ডিপ্রেস ফর দিস ইভেন্টস। হ্যাঁ ভয় লাগছে স্যার আসলে, স্যার বিরক্ত হচ্ছে, এটা হতে পারে, বোরিং হতেই পারে, বাসায় বসে আছো, এখন তোমার থাকাটা ছিল ক্যাম্পাসে, ক্লাস থাকার কথা ছিল, সেরকম পারছো না, দিস ডিফারেন্ট ইস্যুস। তার মানে এই না আমি ডিপ্রেশন চলে গেলাম।
তুমি যদি ডিপ্রেশনে চলে যাও, মানে বডি ইমিউন সিস্টেম কিন্তু বিকাম অলসো ডিপ্রেস, এটা মনে রাখতে হবে। আমি জন্য বলি যে আপনাকে কিন্তু সাউন্ড হতে হবে দুইভাবে, বোথ মেন্টালি বোথ ফিজিক্যালি। তুমি ফিজিক্যালি খুব এনার্জেটিক বা তুমি ডিপ্রেশনে ভুগছিস না, তুমি দেখো না তোমার তোমরা এখন তো আসলে বাইরে হেল্প ইন্টারনেট অনেক কিছু জানতে পারি যে অনেক বিখ্যাত বিখ্যাত সাকসেসফুল মানুষ, সেলিব্রিটি মানুষ, তারা কিন্তু তাদের পিছনে ডিপ্রেশন গল্প তারা শেয়ার করে। তারা কিন্তু ওভারঅল করে আজকে বিকাম সাকসেস। তারা কিন্তু অল্পতেই সাকসেস পায় না জীবনে আসলে। তুমি দেখো ভালো করে, তুমি আমি এই বুকাতে বলতে পারি, আমার কথা না, আমার মনের কথা না, এটা বইয়ের কথা বা স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন থেকে বলছি তোমাকে আমি, ইন্টারনেট যারা পৃথিবীতে দি পার্সন, দি পিপল হু আর গেটিং সাকসেস ইন দেয়ার লাইফ, more than 90% people are suffering from, they have to overcome breast cancer, stressful and depressed stress in their life. করোনার মাধ্যমে সেটা পরীক্ষা করে পাঠাইছে পুরো আমাদের কাছে সবাইকে আসলে। বাট ইটস রিয়েলি ট্রু যে আমরা এই 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 পৃথিবীর এই নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম আসলে, এখন ব্যস্ত হয়ে গেছে আবার, কিন্তু যে পরকাল বা নিজের একটা কথা বলতে আসছে আমরা আসলে ওই অলমোস্ট ফরগেট ইট। এনিওয়েজ, তো এই জন্য আমি যেটা আমার কথা আমার যেটা কি মেসেজ টু ইউ, অল অফ ইউ, যে ডোন্ট বিকাম ডিপ্রেস। জীবনে ব্যর্থতা আসতেই পারে, you can fail for the first time, you can fail for the second time, it doesn't mean you are failure for the permanent time. বাংলা একটা গল্প আছে, কবিতা আছে যে একবার না পারিবে দেখো শতবার, পারিব না এই কথাটা বলিব না। ইটস ট্রু। যারা এই থিওরিটা মানে মানতে পারে বা মেনে নিতে পারে এবং তারা নিজেকে ফলো করতে পারে, ইনশাআল্লাহ দে উইল গেট সাকসেস ইন দেয়ার লাইফ। ইটস ট্রু। এবং আমি যেহেতু মুসলিম, আমি সে বলবো যে তুমি যদি অনেস্ট থাকো, তুমি যদি জেগে থাকো, ইনশাআল্লাহ তুমি পারবে এক সময় এক সময়। বাট আমাদের লেগে থাকতে হবে। আমরা মুশকিল হচ্ছে আমরা লেগে থাকি না। আজকে সারাদিন, আজকে 12 ঘন্টা পড়াশোনা করলাম, কালকে বই কাছে গেলাম না, পরের দিন বইয়ের কাছে গেলাম কোনো মতে, এই 12 ঘন্টা পড়ার কোনো দাম থাকে না। তোমাকে ইউ টু মেনটেন দ্য রেগুলারিটি। এটা আমি বুঝি যে বাসা থেকে এটা টাফ হয়ে যায়, স্যার বাসা থেকে আসলে পড়ার মুডটা কম থাকে, ইস ট্রু। এই জন্য বলি করোনাকালে পড়াটা কম, তুমি একা পড়ছো কম তা না, সবাই কম পড়াশোনা করছে। কিন্তু এর মধ্যে যারা ব্যতিক্রম থাকে, যেটা আমি পড়ি একটু পড়ি, এই যারা মনে করি এবার এসএসসি পরীক্ষাটা রেডি ছিল আসলে, যে দিদি বললো যে নেক্সট মঙ্গলবার রুটিন দেওয়া হবে, তার মানে কি যে নিশ্চিত করে পরীক্ষা হতে যাচ্ছে। যারা ভালো স্টুডেন্ট তাদের ঠিকই পড়াশোনা করতেছিল আসলে, এখন পরীক্ষা হলো না। হ্যাঁ, অনেকে এই জন্য দেখছি সোশ্যাল মিডিয়া, আমার অনেক রিলেটিভ দেখছি যারা ভালো স্টুডেন্ট ছিল, যে কেন পরীক্ষা হলো না। হ্যাঁ, একটু মন খারাপ লাগে যে আমি সারা বছর পরিশ্রম করলাম, কষ্ট করলাম, হঠাৎ করে কিছু পরীক্ষা হলো না। কিন্তু এমার্জেন্সি তার বড় ক্ষতি হয়ে গেল আসলে। আর না করে যদি পরীক্ষা হয়ে যেত, ওদের খারাপ হতে পারতো আসলে। পরীক্ষা গ্যারান্টি আসছে আমরা জানি না, আমরা জানি না 1 সেকেন্ড পরে কি হবে আসলে। কিন্তু তারা যেটা ভাবতে ছিল যে আমাদের তাহলে যারা খারাপ ছিল তারা তো ভালো কিছু পেয়ে গেল, আসলে না। আমাকে তো ভর্তি পরীক্ষা দিতে হবে, গভর্নমেন্ট বলে দিচ্ছে যে ভর্তি পরীক্ষা আগের কালে ভর্তি পরীক্ষা সে নেবে, সেটা যদি আগামী বছর ফেব্রুয়ারিতে নেওয়া লাগে তারা পরীক্ষা নেবে। তো দে উইল গেট দ্য অপরচুনিটি ইন ফিউচার, যে তারা যে ভালো টু প্রুভ দেমসেলফ, যেন তারা ভর্তি ভালো দেয়। এনিওয়েজ, তো এগুলো ইভেন্টস অফ লাইফ, এগুলো আমাদের মানতে হবে কিন্তু আসলে। এগুলো যারাই মানতে পারে তারাই কিন্তু সুস্থ থাকে কিন্তু। এই জন্য দেখো এখন কিন্তু টিভিতে কথা প্রায় বলে কিন্তু যে আপনাকে বোথ সাইকোলজিক্যালি, বোথ ফিজিক্যালি আপনাকে খুব সাউন্ড থাকতে হবে। করোনা হতেই পারে, আল্লাহ না করুক, অবশ্যই আল্লাহ না করুক, করোনা হতেই পারে, কিন্তু ইনশাল্লাহ আমি আমি আমার অনেককে দেখছি যারা করোনা হচ্ছে মোটামুটি কারো 14 ডেজ বা কারো খুব বেশি 21 ডেজ ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। এবং আমার রিলেটিভ মধ্যে দোয়াতে কাউকে ইনশাল্লাহ দে ডোন্ট গেট টু অ্যাডমিট হসপিটাল এক্সেপ্ট ফিউ অফ দেম, আর কোনো 3-4 জন ছাড়া। কিন্তু হতে পারে, ওই যে বললাম তো, যে যেখানে 87% পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, স্যার আমার তো একজন ছিল একদিন মারা গেল, দিস ইজ ডিফারেন্ট ইস্যু, আল্লাহ না করুক। তো কিন্তু আমাদেরকে এই বাস্তবতা মানতে হবে আসলে। যেটা মানতে পারি, যেটা ফলো করতে পারি, ইনশাল্লাহ আমার ডিপ্রেশনে ভুগবো না, আমাদের এনজাইটি বাড়বে না। এই নিয়ে এখন পড়া চলে আসি, কারণ আসলে এই ডিপ্রেশনের এই পড়া থেকে যেটা হয় কি, যেটা আমি বলতে চাইছি আসলে, এই এই ধরনের ডিজিজ গুলো, যেমন অ্যাংজাইটি নিউরোসিস বা ডিপ্রেশন, এই ডিজিজ গুলো যদি বলা হবে যে স্যার 40% কাজ করবে তোমার হচ্ছে ড্রাগ, আর 60% তোমার হতে হবে তোমার স্পিক ফ্রম ইউর সেলফ, যেটা হতে পারে তুমি নিজে ঠিক করে যেটা বাই কাউন্সিলিং। আমি অনেক মানুষ করে গেছি আমার জীবনে, আমি তো ছোট মানুষ, আর আমার কাছের আমি এক সময় একজন তোমাদের স্কুল ছিলাম, এমপিতে আমি পার্ট 1 ফেল করে গেলাম, এক সাবজেক্টে ফেল করে গেলাম, আমার কেরম দেওয়া হলো এক সাবজেক্টে। হ্যাঁ, মিথ্যা বলবো না, ওই সময়টা খুব খারাপ লাগছে আমার আসলে। এই লাস্ট 2 মান্থস আমার খুব একটা মানে টাফ, কারণ চারটা পেপার আমাকে পরীক্ষা বসতে হতো, আমাকে হয়েছে আসলে সেকেন্ড পার্টে গিয়ে।
আমার একটা বদ অভ্যাস বলতে পারবো, অভ্যাস অনেকে বলে, যে আমি যেটা হচ্ছে মানুষ ভালো দিকগুলোকে ভালো পছন্দ করি, ফলো করার চেষ্টা করি। এবং আমি নিজেকে নিজে বলে যে নিজে থেকে স্পিড চলে আসা, যে তৈরি করে নিজেকে, না আমি এটা মানে এমন করতে হবে আসলে, আমি সেটা করতে পারি ইনশাল্লাহ। তোমরা ভাববো না যে যারাই তুমি পর্যন্ত আসছো পাস করে, আমি জানি প্রত্যেকেরই, আমি আজকে কথাগুলো বলার সুযোগ পাচ্ছি তোমাদের কাছে, আর তোমাদের জানি তোমাদের প্রত্যেকেরই আমার স্ট্রাগল আছে, তোমাদের প্রত্যেকের জীবনে। তো ওটুকু মনে করবো যে আমি কিভাবে এইটা পার করতে পারছি, এটা ইনশাল্লাহ পারবো। আর একজন তো পুরো বসে আছেন, এই সমস্ত কিছু দেখতেছেন, তুমি তোমার সমস্ত কিছু জানো, তুমি ঠিক করে দিন, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ হি উইল ডিসাইড হোয়াট ইজ দ্য বেস্ট ফর ইউ, এটা মনে রাখতে হবে। কি এনিওয়েজ, তো এখন পড়া চলে আসি, যে আমি যেটা বললাম যে 60% হচ্ছে আমার কাউন্সিলিং, লাইফ স্টাইল মডিফিকেশন, সেটা আমি বললাম যে এটা তোমাকে চেঞ্জ করতেই হবে তোমার, আদারওয়াইজ কিন্তু তুমি পারবা না ওভারকাম দ্য ডিপ্রেশন বাই দ্য ওনলি বাই দ্য হেল্প অফ ড্রাগ। এটা মনে রাখতে হবে। যদি এটা মেডিসিন পড়াবে, বাট আমার যেহেতু ফার্মাকোলজি পড়া, একটু বলতে হবে একটু, আমাদের ইনকমপ্লিট থেকে যায় আসলে। না কামস টু দ্য ড্রাগ, যেটা আমাদের ফার্মাকোলজি পড়া, যে what are the antidepressant drugs we use to treat the patient who are suffering from the depression. আমরা প্রথমে বলেছি একটা হচ্ছে তোমার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এখানে আমরা একটা নাম বলে দিই, যে একটা বলি আমরা পায়োনিয়ার ড্রাগ বা থার্ড জেনারেশন ওল্ডার ড্রাগ। সেখানে যেটা আমরা ইউজ করি ইজ দ্য, আমরা তিনটে ড্রাগ এখান থেকে ইউজ করি। নাম্বার ওয়ান ইজ দ্য এমিটিপ্টাইলিন, নাম্বার টু ইজ নরট্রিপ্টাইলিন, অ্যান্ড নাম্বার থ্রি ইজ দ্য ইমপ্রামিন। আমরা খুব এই তিনটে ড্রাগ খুব ইউজ করি আমরা। এই জেনারেশনেই এই গ্রুপ থেকে আমরা আরেকটু মডিফাইড তৈরি করেছি, যে আমরা আমাদের দেশে আমরা এখন এটা খুব একটা ইউজ করি না, বাট দে আর দ্য গুড এফিকেসিয়াস ড্রাগ। দিস ইজ দ্য অ্যামোক্সাফিন অ্যান্ড ম্যাকোটিলিন বা ট্রাজোডন। এই ড্রাগগুলো আমরা ইউজ করি, নিউয়ার বেরোচ্ছে এই ট্রাইসাইক্লিক ইনহিবিটর, বাট দিস আর দ্য নিউয়ার ট্রাইসাইক্লিক ইনহিবিটর। আর একটা যে গ্রুপ বললাম, যে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, নাও বলেছে আমরা এগুলো খুব প্রেফার করছি। সেগুলো কি কি আমরা ইউজ করি এখানে, নামগুলো বলতে আসি, যে ফ্লুক্সিটিন, প্যারোক্সিটিন, সার্টালিন। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের সেকেন্ড যে গ্রুপে বললাম, যে সিলেক্টিভ সেরোটোনিন ইনহিবিটর, সেইগুলো আমরা ইউজ করি। আর যেটা বললাম লেটেস্ট একটা ড্রাগ বেরিয়েছে, সিলেক্টিভ মনোটোন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, ইজ দ্য রিভোক্সিটিন। জাস্ট নামটা জানলে চলবে, কারণ এটা আমরা এখন ইউজ করি। আমরা বেসিক্যালি স্টিল নাও আমাদের এই দুটো গ্রুপের ড্রাগ, ট্রাইসাইক্লিন ইনহিবিটর অ্যান্ড দ্য সিলেক্টিভ সেরোটোনিন ইনহিবিটর, আমরা এই দুই গ্রুপের ড্রাগ আমরা ইউজ করি বেসিক্যালি। স্টিল আর রিয়েলি দে আর অ্যাক্টিং ভেরি ওয়েল। সো যদি পরীক্ষা ধরা হয়, ভাইবা বোর্ডে বা যদি রিটেনে লিখতে বলা হয়, আসে যে রাইট ডাউন দ্য নেম অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস, তোমাকে মোটামুটি এই পয়েন্টগুলো বললে বা লিখতে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর চলে আসি সরাসরি যে যেটা আসে পরীক্ষাতে, যে ট্রাইসাইক্লিক ইনহিবিটর গ্রুপের ড্রাগের এই ডিপ্রেশন ছাড়া কিন্তু আমরা ড্রাগগুলো অন্য কাজে ইউজ করি। কি কাজে ইউজ করতে পারি? কমনলি যেটা ইউজ করা হয় সবচেয়ে বেশি, সেটা যেটা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার। The patients who are suffering from the anxiety disorder, এটা খুব ভালো কাজ করে। আসলে আমাদের যদি বলো যে ডিপ্রেশন প্যাথোলজি যদি আমরা আসি একটু, যেটা আগে বলছিলাম, যে ডিপ্রেশনটা আগে আমরা কি আমাদের আমাদের লাইফে কিছু ফেলিউর ইভেন্ট চলে আসে, সিরিয়াল ফেলিউর ইভেন্ট, এবং এর ফলে কি আমরা খুব সাফারিং ফ্রম দ্য ফ্রাস্ট্রেশন, আমরা সাফারিং ফ্রম দ্য অ্যাংজাইটি, এবং এই অ্যাংজাইটি যখন পারসিস্ট করে আলটিমেটলি উই বিকাম ডিপ্রেস। সো ওই কনসেপ্টে কিন্তু, ওই প্যাথোলজিতে কিন্তু আমরা আবিষ্কার করলাম যে এই ড্রাগগুলো আমরা উই ক্যান ইউজ ফর দ্য পারপাসেস অলসো দি পেশেন্টস হু আর সাফারিং ফ্রম দ্য অ্যাংজাইটি নিউরোসিস। ইট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভ, যে আমরা যখন আমাদের স্যারদের দেখেছিল, স্যারের ক্লাসে বলেছেন, সাইকিয়াট্রিস্ট স্যার বলেছেন যে উই আর রিয়েলি ওয়ার্কিং ভেরি ওয়েল, কারণ আমরা দেখেছি, তোমরা পড়েছো অলরেডি, যে অ্যাংজাইটি নিউরোসিস আমরা যদি ড্রাগ ইউজ করি, সিরিটি অফ ডিফারেন্ট এজেন্টস। বিসাইড দিস, আমরা কিন্তু এই অ্যান্টিডিপ্রেসিভ যে ড্রাগগুলো বললাম, আমরা সেগুলো ইউজ করতে পারি। আমি আমার স্টিল আমি রিমেম্বার, আমাদের আব্দুল স্যার ছিলেন, রিটায়ার্ড করেছেন, স্যারকে দেখতে দুই রকম ড্রাগ ইউজ করতেন। ডিপ্রেশন সাফারিং ফ্রম দ্য অ্যাংজাইটি নিউরোসিস, স্যার সকালে দিয়ে রাখতেন একটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, আর তার রাত্রে দিয়ে রাখতেন একটা সিলেটিভ বা হিপনোটিক দিয়ে রাখতেন, এবং ভালো অ্যাকশন পাওয়া যেত। এবং স্যারের কাছে ভালো লাগছে, স্যার প্রেসক্রিপশন লিখতেন উইদিন 2 or 3 মিনিটস, স্যার কথা বলতেন মোর দেন 20 মিনিটস। ওই থেকে দেখতাম যে আসলে, এবং স্যার নিজেও আমাদের বলতেন, ধর আমাদের 7 দিন প্রেসক্রিপশন ছিল সেক্রেটারি ওয়ার্ডে, স্যার বলতেন যে এই এই টপিকসটা, ড্রাগের নামগুলো তুমি, তখন আমাদের কিন্তু তখন ইন্টারনেট চলে আসছে বাংলাদেশে ভালো করে, 2009 সাল পর্যন্ত বলছি আসলে এই গল্পটা। সাপোর্টের থেকে এই ড্রাগগুলো কিন্তু নেটে যাওয়া তুমি নিজেই খুঁজে পাবে, বা তুমি কোনো বই পড়া তুমি পাবা, কিন্তু এই যে কথাগুলো তোমার বলা দরকার, তার কি মনে দুঃখ, বা তার মনে কি ব্যথা, বা তার জীবনের কি ব্যর্থতা,
এবং সে কেন আজকে এই পর্যায়ে এমন হয়ে গেল তোমাকে জানতে হবে আসলে। এবং এইসব প্রিডিসের ক্ষেত্রে আবার বলতে তুমি অনেক ভালো জানবে ইনশাল্লাহ, মেডিসিন করতে গিয়ে, সাইকিয়াট্রি করতে গিয়ে। আমি বিশেষ করি আমাদের যারা তোমরা এখানে আসো ইনশাল্লাহ ক্লাস, মানে যারা মহামতি তোমরা ক্লাস করছো ইনশাল্লাহ, আমি জানি এর মধ্যে কি অনেকেই অনেক বড় বড় ইনশাল্লাহ মেথোলজিস্ট হবে, এই গাইনোকোলজিস্ট হবা, এই সাইকোলজিস্ট হবা, কেউ অনেক বড় সার্জন হবা, আই বিলিভ ইট। এবং এই স্বপ্নগুলো কিন্তু দেখতে হবে আসলে। স্বপ্ন দেখলে কিন্তু তুমি তোমার দৌড়তে পারবা। হ্যাঁ? যদি এই কথাগুলো বলতে আসলে আমি কথা বলতে এর মধ্যে হয়ে যাচ্ছে, একদিকে ইমোশনাল, আমি যে বিষয়ের কথা মনে করতে আসলে তাই কথা বলতেন যে এই কথাগুলো তুমি যদি তার কাছ থেকে না বের করতে পারো, আলটিমেটলি ইউ ক্যানট কিউর দ্য পেশেন্ট। এবং যেটা বলছিলাম, যেটা বলতে থেমে যাচ্ছিলাম, যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্লিজ ইউ মাস্ট কিপ দ্য প্রাইভেসি। যেটা আমরা বলি যে পেশেন্টের প্রাইভেসি মেনটেন করতে হবে, এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ। আগে আগে ছিল এটা একটা মানে যে মেল প্র্যাকটিস একটা ইভেন্টে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু এখন বলছে না। কারণ এখন তোমার অ্যাডাল্ট ইয়ার হচ্ছে, সমাজে এখন খারাপ ঘটনা ঘটতেছে আসলে। রেপ বলো, হ্যাঁ, মার্ডার বলো, এগুলো হচ্ছে আসলে এখন। হয়তো হতে পারে কারো জীবনের কোনো ঘটনা, সে দেখে ফেলছে তার সামনে কোনো তার প্রিয় ব্যক্তিকে মার্ডার করে ফেলছে আসলে, তারপর তো সেই ভয় পেয়ে গেছে, ভয় থেকে সে ডিপ্রেশন। সেগুলো কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্রাইভেসি স্ট্রিক্টলি। হ্যাঁ, বাসায় গিয়ে তুমি অর্গানাইজেশন শেয়ার করলে না, এটা করা যাবে না। এটা যদি করে থাকো তুমি তো নিজের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করলে। হ্যাঁ স্যার, আমরা তো করলাম, তো সমস্যা কি স্যার? আসলে এর তো আসলে আমাকে আমার রুলস আসবে ইমপ্লিমেন্ট করতে। সবকিছু জীবনে রুলস দিয়ে মেজার করবো না, যে বিবেক বলতে যেটা কথা আছে আসলে এটা দিয়ে মেজার করতে হবে। কিন্তু আজকে আমরা এই রুলস এর এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের বিবেকটা হারায় ফেলছে আসলে। তো তুমি আসলে হোয়াই ইউ আর মানে হিউম্যান বিং, হোয়াই ইউ আর আশরাফুল মাখলুকাত, বিকজ ইউ হ্যাভ দিস mentality. You have a good mentality. You should become a good-hearted person. For this become you are the best creation. You are the best creation of Almighty Allah. এটা মাথায় রাখতে হবে কিন্তু আসলে। তো তোমার তোমার ডেইলি অ্যাক্টিভিটিস, তোমার অ্যাটিটিউড অলসো বিকাম বেস্ট ফ্রম আদার্স। এটা মাথায় রাখতে হবে কিন্তু। আর যদি বলো যে তুমি যে প্রশ্ন আসছো ডক্টর, হ্যাঁ আজকে অনেক অনেক কথা বলে যে ডক্টরের টাকা নেই, হ্যান না তেন নাই, ফকেট এভরিথিং। তুমি শুধু টাকার জন্য আসছো আসলে, কিন্তু কিন্তু জেনেই আসছো যেটা আমি সেবা করতে আসছি। আমি যখন মেডিকেলে ভর্তি হই, একটু ভর্তি হয়ে কথা বলবো এই প্রেক্ষিতে, কারণ এই আজকের এই শুধু পড়া না, এই পুরো আমাদের নিজেদের ডিসকাশন আসলে লাইক করা বা শেয়ার করা একটা বাজে। আমি যখন মেডিকেল ভর্তি হচ্ছি তখন আমার মামা ছিলেন কাস্টমার ডক্টর মোহাম্মদ ডক্টর, বলতেন যে যে যেখানে যাচ্ছে বড় লোকের পড়া, রাজার পড়া, তুমি কিন্তু রাজার ছেলে না। মাথায় রাখতে হবে, সে তোমার উত্তর দিয়ে পড়তে হবে, কিন্তু মানতে হবে ডাক্তার হয়ে যে টাকা ইজ নট লাইক দ্যাট। সবার টাকা, সবাই টাকা আনতে পারে না, সবাই টাকা আন করতে পারে না, বা সবার টাকা হয় না, এটা মানতে হবে। ইটস ট্রু। আমি যদি ডাক্তার ইঞ্জিন, আমি কালকে কোন টাকা পেতাম আসলে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে আসলে। মুশকিল তো আমরা এগুলো জানি ঠিকই, কিন্তু যখনই আমরা এগুলো নিজের ক্ষেত্রে চিন্তা করতে যাই, আমরা সেটা করতে পারি না আসলে। অন্যের ক্ষেত্রে আমরা এগুলো খুব সিম্পলি বলে ফেলি, এটা হয় না, কিন্তু অন্যের ক্ষেত্রে কিন্তু ও তো মানুষ, আমিও তো মানুষ, তাহলে আমার ক্ষেত্রে কেন এটা হবে না আসলে? আমরা এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। ফর দিস রিজন, যখন আমাদের লাইফে এগুলো চলে আসে, আমরা এগুলো প্রেশারটা ক্যারি করতে পারি, দিতে পারি না আসলে। আলটিমেটলি সাফারিং ফ্রম দ্য অ্যাংজাইটি নিউরোসিস টু বিকাম অলসো ডিপ্রেশন। তো আমি আজকে যেগুলো বললাম, আমি তো অনেকগুলোই কথা শেয়ার করলাম আমাদের সঙ্গে আসলে। তো আমরা কোনো প্রবলেম আসলেই ডোন্ট বিকাম ডিপ্রেস। প্রবলেম আসলে ঠান্ডা মাথা চিন্তা করতে হবে। এবং সেটা আমি আমি যেটা বলি নিজের ক্ষেত্রে বলি যে তুমি স্বাভাবিকভাবে যে নর্মাল থাকো, তার চেয়ে তোমাকে আর ফুলবের চিন্তা করতে হবে। কেন? যেহেতু ইটস নট নর্মাল ফেনোমেনন, ইটস এ বিগ ডিল, যে আমাকে ঠান্ডা মাথায় এটাকে আমাকে সলভ করতে হবে, এটা আমার কাছে। এবং উপরে তো একজন আছেন, তার কাছে আমার সাহায্য প্রার্থনা করতে হবে। দেখো কি হয় আলটিমেটলি ইনশাআল্লাহ। তো আমরা এগুলো করি না, আমরা যখন বিদেশে বিকাম পাজল, বিকাম নার্ভাস, দিস ইজ দ্য মেন প্রবলেম ইন আওয়ার লাইফ। ওকে, যাই হোক, তাহলে আমি এই এই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ গুলো আমরা অ্যাংজাইটি মেডিসিন ইউজ করতে পারি। এছাড়া আরেকটা যেটা আমরা দিই অনেক সময়, ক্রনিক পেন, যে পেশেন্ট সাফারিং ফ্রম দ্য ক্যান্সার। তুমি জানো ক্যান্সার কিন্তু একদিনে ভালো হয় না, বা ক্যান্সার পেশেন্ট একদিনে মারা যায় না, তা কিন্তু যে সার্ভাইভ করে বা যে মারাও যায়, সে কিন্তু তাকে লং টার্ম তাকে কিন্তু সাফার করতে হবে দেশে। আমরা এই সময় কিন্তু অনেক সময় উল্লাসে কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, যদি এখানে বলা আছে যে কোন কোন পেশেন্টকে দিবা, যে পেশেন্ট গুলো সার্ভাইভ, বা পেশেন্ট গুলো সার্ভ না করলেও যে অনেক সময় থাকে লং টার্ম, যেমন হুমায়ুন মারা গেছে কিন্তু তারা মধ্যে 2 years কিন্তু তাকে সাফার করতেছে, কিন্তু ইয়েস হ্যাড টু স্টে ইউএসএ অ্যাটলিস্ট ফর 2 years। তোমার কিন্তু ইন দিস কন্ডিশন যদি এরকম হয়, লং টার্ম হয়ে যায়, ইউ ক্যান গিভ দি
অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, যদি সেটা মেন্টালি সেটা থেকে এনার্জি পায় আসলে। এগুলো মোটামুটি আমাদের বেসিক্যালি ইউজ করি এই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ গুলো। না কামস হাউ টু সি অ্যাক্ট, পিসি যদি মেকানিজম অ্যাকশন মেন কথা বলতে চাই, বেসিক্যালি যেটা করে আমাদের যে প্রি সাইনাপটিক রাট রান থাকে, সেখানে আসলে যে অ্যামাইনো ট্রান্সমিটার রিঅ্যাক্টিভ হওয়ার জন্য এটা ব্লক করে। তার মানে ফলে কি হবে, অ্যামাইনো নিউরো ট্রান্সমিটারটা আর কি করতে পারবো না, আমি এটাকে আর রিঅ্যাক্টিভ করতে পারবো না। এর ফলে ওখানে আমার সাইনাপটিক ক্ল্যাপটে এই নিউরো ট্রান্সমিটার বেড়ে যাবে। বাড়া ফলে কি হবে, এটা পুলিং অ্যাকশন করবে। পুলিং অ্যাকশন করলে কি হবে, আমাদের পেশেন্ট গেট দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ইফেক্ট। তার মানে কি জানো, যদি আমার এই অ্যামাইনো ট্রান্সমিটার গুলো কি করে, বেসিক্যালি দে হেল্প আস টু ওভারকাম দ্য ডিপ্রেশন স্টেজ ইন আওয়ার লাইফ। আমাদের কাজ হচ্ছে, আমি সাইনাপটিক ক্ল্যাপটে আমি কি করে দেবো, টু ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন। তাহলে কি হবে, কিছুটা আমার প্রশ্ন করতে পারবো, স্যার তাহলে আমার ড্রাগ দিতে হয়ে যাচ্ছে আসলে কেন? ড্রাগ দিতে দিতে হবে তোমার, they help to modulate, they help to overcome the our biochemical change in our cellular events. মনে, আমি তো মানুষ, আমার তো মন আছে আসলে, এটা মনে রাখতে হবে। যেমন আরো আরো ইজি করে দিই, the patients who are suffering from depression বা taking the steroid, তোমার কি মনে হয় তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কি বেড়ে মানে কমে যাবে? তাকে তুমি যদি বলো যে আশা, তুমি আসা নাড়ামাড়ি করো, তো দেখবো যে, বা তুমি যদি তাকে অবজার্ভ করো, নাড়ামাড়ি তুমি তাকে অবজার্ভ করো ফর 1 মান্থ, দেখো সে কিন্তু মুখ খুলে যাচ্ছে, কিন্তু সে ফিজিক্যালি অনেক তোমার হচ্ছে এনার্জি ঢুকে গেলো, বাট মেন্টালি কিন্তু তোমার হচ্ছে এনার্জি নাই। এটা মনে রাখবো তুমি। তো এই ড্রাগগুলো আমাদের we have to increase our cellular speed, we have to increase our the gives energy to cell to overcome the depression stress। বাট বাকি যে বললাম যে আমার মনের যে ক্ষুধা, সেটা আমি সেটাকে ইউর কাউন্সিল। আমার কথা কথা কোন একটা মহিলা আসছে, আমার বাচ্চাটা মারা গেছে। মানুষকে তো তার আমাদের, আমরা প্রত্যেক ধর্ম জানি যে জন্মের তাকে মরতে হবে, কিন্তু আসলে হ্যাঁ স্যার অকালে মরে গেছে। যেমন আমি আমি অনেক ধর্ম কম জানি, কিছু কথাটা আমার মতো মানা না, আসলে যারা বা যারা আলেম আছে তারা এটুকু জানি যে এই কথাটা বলে যে অকালে কথাটা বলা যাবে না, ইসলাম সাইন্টিফিক্যালি মানে এক্সপ্লেন করতে পারবো না। আসলে আমরা প্রাইলে কিন্তু অকাল কিন্তু আমরা মানে সুকার্য আমাকে জানি আসলে, আমি তো জানি অ্যাক্সিডেন্ট কি হবে আসলে। তো এই জন্য অকাল কথাটা বলা যাবে না, কিন্তু বললে আছে হি ডিসাইড এভরিথিং, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এই জন্যই বলি যে অলওয়েজ ইউ হ্যাভ টু বি অনেস্ট এন্ড ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এন্ড ইউ হ্যাভ টু সিকিং হেল্প ফ্রম ইউ অলমাইটি। এনিওয়েজ, এটা হচ্ছে এপিসি হচ্ছে মেইন মেকানিজম। পিসিএ কি করে, এছাড়াও যেটা আমার পরীক্ষা এটা যদি আসে যে রাইট ডাউন দা মেকানিজম অফ প্রাইসটাকে ইন্টিগ্রেশন, দ্যাটস এনাফ। কিন্তু আমরা যেটা ভাইবাতে যেটা আমার ভুল অনেক সময়, এইবারেও জানতে চাই যে এই ড্রাগগুলো কি করে আমাদের কিছু রিসেপ্টর ব্লক করে, বিখ্যাত রিসেপ্টর, কি রিসেপ্টর পরিষ্কার অটোনমিতে, ইট ব্লক দ্য মাসকারিং রিসেপ্টর, ইট ব্লক দ্য আলফা রিসেপ্টর, এবং ইট অলসো ব্লক দ্য হিস্টামিন রিসেপ্টর। আমরা জানতে চাই যে এই তিনটা রিসেপ্টর ব্লক করার ফলে এই ড্রাগগুলো আমাদের শরীরে কি ইফেক্ট তৈরি করে। আসলে প্রথমে আসে মাঝখানে রিসেপ্টর যদি ব্লক করে, তুমি জানো যে সিবিএস এ যায় ইট কজেস ট্যাকিকার্ডিয়া, জিআইটি যায় ইট কজেস কনস্টিপেশন, যদি আসি মাউথে ইট কজেস দ্য ড্রাই মাউথ, যদি চলে যাই আইয়ে এটা ইটস কজ দ্য ব্লারিং ভিশন, যদি আসি ইউরিনের ক্ষেত্রে ইউরিন রিটেনশন। এখন প্রশ্ন করতে পারো স্যার তাহলে তো আমাদের ডিপ্রেশন ঠিক করতে কি এগুলো আবার ইয়ে করে ফেললাম? না, এগুলো আসলে হবে নট লাইক দ্যাট। প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে যে এই অ্যাডভান্সমেন্ট গুলো সবগুলো আমাদের শরীরে ম্যাসিভ আকারে দেখা যায়। বলা যে প্রমিনেন্ট ডোমিনেন্ট কথা কাজটা ঠিক এরকম, তাই যে সবচেয়ে বেশি দেখা যায় যে হ্যাঁ আমরা দেখেছি, যেটা আমাদের গ্যাডজাইন করে বা ইন্টারনেট থেকে আমরা দেখেছি যে দুটো ইফেক্ট আমরা খুব বেশি পাই। নাম্বার ওয়ান, যে পেশেন্ট প্রায় এসে বলবে আমার বুকটা ধরপড় করে, তাই কেটে আমার পারফেকশন থাকে আসলে। আর যেটা সবচেয়ে বেশি আরো কমন পেশেন্ট বলে, পেশেন্ট মুখটা শুকিয়ে যায়, বলেছে আমার বাবা পানি খেতে ইচ্ছা করে, মুখটা শুকিয়ে যায়। এই দুটো হচ্ছে বেশি পাইছে। বাকি যেগুলো বললাম কনস্টিপেশন তো অনেক পরে গিয়ে হয়, 3-4 মাস পরে গিয়ে। আর এই যে ইরিটেশন, এটা হয় না বললেই চলে যদি তোমার কোনো পেশেন্টের কোনো ধরনের মেকানিক অবস্থা না থাকে। বাট এই দুটো আমাকে বেশি পাইছে, এই ব্লকেজ অফ দ্য মাসকান রিসেপ্টর। এবার চলে আসি, যদি ইট ব্লক দ্য আলফা রিসেপ্টর, তাহলে কি হতে পারে তুমি জানো, আলফা তোমার অলরেডি পড়েছো আলফা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট। এখানে সেম অ্যাজ ইট ইজ, ইট কজেস দ্য পোস্টাল হাইপারটেনশন। আর যেই পেশেন্ট ডিপ্রেশন ডেভেলপ পোস্ট হাইপারটেনশন, ডিপ্রেশন হচ্ছে ডেভেলপ দ্য রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এই দুটো জিনিস কিন্তু একটা একটা কিন্তু কি খুব সিমিলার, মানে
ওর এটা হলে তোমার এটা হয়ে যাবে কিন্তু। এই একটা ইফেক্টের কারণে বলে দেই যে আপনি এই ড্রাগটা কিন্তু আমাদের সাদা বলে যে ড্রাগটা যদি এরকম হয় যে যেসব পেশেন্ট ইলডারলি পেশেন্ট এবং সেসব পেশেন্ট অলরেডি টেকিং দ্য আদার ইনহেপাটেন্সিভ ড্রাগ এবং যাদের হিস্ট্রি আছে এরকম মাথা ঘুরে পড়ে যাওয়া প্লিজ এগুলো খুব সাবধান নিতে হবে। এবং সাদা বলে দেয় যে আপনি তাহলে সকালে ড্রাগগুলো দেওয়ার দরকার নেই, এই ড্রাগগুলো পেতে তাহলে রাত্রে দ্বারা বিজ্ঞানের কাজ। আর যদি সকালে তোমার দিতেই হয়, স্যার ইলডারলি পেশেন্ট বাসায় থাকে, তোমাকে বলতে হবে অবশ্যই আপনি এই ড্রাগটা খাওয়ার প্রায় 2 ঘন্টা পর্যন্ত আপনি কিন্তু খুব সাবধান করা প্রয়োগ করবেন। কারণ আপনার 2 আওয়ার্স কিন্তু আপনার প্রেশারটা কমে যাবে, আপনি মাথায় পড়ে যেতে পারবেন কিন্তু। বাট আমি বলবো যেসব পেশেন্টের রিটার্ন হিস্ট্রি আছে যে ভাটাইট হয়ে পড়ে যাওয়া, আপনি টেকিং দিস ড্রাগ, তুমি এই ড্রাগগুলো সকালে দিবে না। ইউ মাস্ট এনশিওর যে তাকে রাতে বেড টাইম দিবে। এখন বলতে পারো স্যার রাতে তো আমাদের প্রস্রাব পায় আসলে সার্টিফিকেট একটু বলতে হবে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আমি যেরকম বলেই দিই যে পেশেন্টকে বলতে হবে আপনার কিন্তু এটা খেলে এরকম হতে পারে, পেশেন্ট জানা থাকে পেশেন্ট বিকাম কনসাস। আর একটা মনে রাখবো যেহেতু তারা এই ড্রাগ তাদেরকে দিচ্ছে, আমরা এই ড্রাগ দিচ্ছি ডিপ্রেশন সাফারিং ফ্রম দ্য ডিপ্রেশন, তারা কিন্তু এমনিতেই ডিপ্রেশনে আসছে এবং দে আর মোস্ট অফ দ্য টাইম দে কিপ দেমসেলফ ইন দ্য অ্যাবসেন্ট মাইন্ড। যেমন কথা কথা বলি, যেমন আমরা তোমাদের অ্যাবসেন্ট উদাহরণ তো বলো নট বিকাম ডিপ্রেশন, তোমাদের ছাত্র ক্লাসে থাকো, ক্লাসের কথা বলছি আমরা, তোমার মন চলে গেছে কিন্তু বাসা চলে গেছে, এই যে এটাকে বোঝানো অ্যাবসেন্ট, তারা কিন্তু সাফারিং ফ্রম দ্য অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা এরপর চলে আসি ব্লক অফ দ্য এইচ1 রিসেপ্টর। এখানে কি হতে পারে, ইট কজেস দ্য সিডেশন, যেটা আমরা ডিজায়ার করি। কারণ যারা ডিপ্রেশনে ভুগে তারা কিন্তু আগে বললাম যে সাফারিং ফ্রম দ্য অ্যাংজাইটি নিউরোসিস, এবং তাদের কমপ্লেন হচ্ছে একটা জিনিস, তারা সাউন্ড স্লিপ দিতে পারে। এবং এই যে আমাদের যে করোনা কাল যাচ্ছে বা মাঝখানে যে খারাপ সময় গেছিল ইনিশিয়ালের দিকে, যে আমরা কিন্তু মোস্ট অফ দ্য পিপল আর সাফারিং ফ্রম ইনসোমনিয়া। আমার কাছে অনেক ফোন আসছে, আমার দিকে ফোন করতে গেছে যে আসলে কিছু ঘুমাতে পারতেছি না, কি করা যায় বলো তো, অনেক চেষ্টা করছি, অফিস তো বন্ধ, বাচ্চার স্কুল বন্ধ, ঘুমাতে পারছি না। আমি কিন্তু শুধু তাদেরকে ওই আগে থেকে সিডি ড্রাগ দিই, ট্রাই অ্যান্ড ট্রাই, যদি না হয় দেন ঠিক আছে, তাকে আমরা সিডি দিয়ে রেখেছি আসলে। কারণ পেশেন্ট সাফারিং ফ্রম দ্য ডায়াবেটিস মেলাইটাস, পেশেন্ট সাফারিং ফ্রম দ্য হাইপার টেনশন, তোমাদের ঘুম পাড়াতে হতো আসলে, আদারওয়াইজ তার তো অবস্থা আরো খারাপ হয়ে যেত, ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়ে যেত। ঠিক এই ক্ষেত্রে যারা ডিপ্রেশনে ভুগে তাদের একটা কমন কমপ্লেইন থাকে যে একটা হচ্ছে যে বললাম পালপিটেশন, বিসাইড দিস একটা থাকে ইনসোমনিয়া। সো আমরা এটা আমরা ডিজায়ার করি যে patient ঘুমাসুক, এটা আমার জন্য ভালো, ইটস এ পজিটিভ সাইড ফর আস। আচ্ছা এটা হচ্ছে মোটামুটি, এগুলো মোটামুটি আমার এই পিসি এর ইফেক্টস। তবে হ্যাঁ পরীক্ষা আকারে ধরি যে এই ড্রাগ গুলোর আমার অ্যাডভার্স ইফেক্ট কি আছে। তাহলে অ্যাডভার্স তুমি অলরেডি পেয়ে গেছো, কি আসতে পারে, নাম্বার 1 যদি বলি টাইকারিয়া, নাম্বার 2 যদি বলি পোস্ট হাইপার টেনশন, নাম্বার 3 যদি বলি রিফ্লেক্স টাইকারিয়া, নাম্বার 5 যদি বলি কনস্টিপেশন। হ্যাঁ, এগুলো মোটামুটি। আরেকটা জিনিস হয় এই আলফা ব্লকার পরে ইজাকুলেটরি ফেলিউর। ফর দিস effects আমরা কিন্তু যারা the patients who are suffering from the depression, particularly male patient, আমরা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারি। যারা রিপ্রোডাক্টিভ এজে আছে, আমরা বলি যে আপনি ড্রাগটা, তাদেরকে আমরা অন্য কোনো ড্রাগ দিয়ে ট্রিট করি কেন, ফর দ্য ফর দিস অ্যাডভার্স ইফেক্ট ইজাকুলেটরি। এই মোটামুটি অ্যাবাউট দ্য টিসিএ। এখন চলে আসি সিলেক্টিভ রিঅ্যাপটেক ইনহিবিটর, এরা কিভাবে কাজ করবে। এরা যেভাবে কাজ করে এদিকে এদের নামটা যদি একটু আবার কিন্তু শোনো ভালো করে, যে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ, তার মানে কি, দে সিলেক্টিভলি ব্লক দ্য সেরোটোনিন ট্রান্সপোর্টার। তারা যেহেতু এখানে তাই যে এরা কি করে, এরা যে সেরোটোনিন রিঅ্যাক্টেক হবে তার সেটাকে ব্লক করে দিচ্ছে। তাহলে সেরোটোনিনের কাজটা কি করে, সেরোটোনিন মানে আমাদের শরীরে হেল্প করে ওই একই পিসির মতো, দ্য ওভারকাম দ্য ডিপ্রেশন, মানে দে প্রডিউস দ্য অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্টস ইন আওয়ার বডি। এখন বলতে পারো সিম্পল চিন্তা করতে পারো যে দুটোর মধ্যে কোন ড্রাগটা কম অ্যাডভার্স ইফেক্ট কিন্তু ভেরি সিম্পল। যে ড্রাগটা কি, যেটা বলছি আমরা সিলেক্টিভ সেরোটোনিন, তাকে বলছি আমরা কি, বেসিক্যালি দে প্রডিউস লেস অ্যাডভার্স ইফেক্ট দেন পিসি। বোঝা গেল কিনা? এখন আসি যে আমার ভাবের বোর্ডে আমরা একটা জিনিস জানতে চাই, খুব প্রায় জানতে চাই আমরা যে কোন ড্রাগটা সেফার। যদি আমরা ফার্মাকোলজি বা আমরা ফিজিশিয়ান হবে, আমাদের জানতে হবে যে কোন ড্রাগটা দিলে পেশেন্টের জন্য ভালো হবে আসলে, হুইচ ড্রাগ ইজ বেনিফিশিয়াল ফর দ্য পেশেন্ট। এটা মাথায় রাখতে হবে কিন্তু আসলে, যে কোন ড্রাগটা আমাদের অ্যাডভার্স ইফেক্টস কম তৈরি করে, এটা কিন্তু খুব ভালো করে ভাবতে হবে। অবশ্যই যদি বলা হয় যে যেই ড্রাগটা
সিলেক্টিভলি ব্লক করে সিলেক্টিভিটাকে আমরা চয়েস করি টু অ্যাভয়েড দ্য অ্যাডভার্স ইফেক্টস। আর আমি তো বলে দিলাম যে কোন গ্রুপের পেশেন্ট, যে পেশেন্ট সাফারিং ফ্রম দ্য ডিপ্রেশন, এটা ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট, রিপ্রোডাক্টিভ এজে আছে মেল পেশেন্ট, আমরা কিন্তু কি করবো না, আমরা পিসি ইউজ করবো না। কেন পিসি ইউজ করবো না? পিসি কজেস দ্য ইজাকুলেটরি ফ্লুইড। ফ্রম দিস কনসেপ্ট আমরা কিন্তু কি ইউজ করছি, আমরা ইউজ করছি বেসিক্যালি সিলেক্টিভ সেরোটোনিন। এখান থেকে মোটামুটি এই তোমাদের পরীক্ষা একটা কোশ্চেন খুব আসে মুখস্থ বিদ্যা, যেটা হলো যে পিসি এবং এসএসআর এর মধ্যে কম্পারিজন করো। এরকম খুব সুন্দর পড়া বলতে আমাদের শুনতে খুব ভালো লাগে, রিটেনও আসে। তা এত লেখার দরকার নেই বা বলার দরকার নেই, আমার 4 থেকে 5টা পয়েন্ট। এবং সেখানে যেটা অবশ্যই মানে কিছু কিছু জিনিস খুব ইয়া করে বলতে হবে, ছাত্রগুলো বলতে হবে যে আমরা শুনতে চাই যে রিপোর্টে যেটা বলে দিলাম, তো কোন পেশেন্টকে দিলে কোন ড্রাগটা আমাদের কিন্তু একটু ওবেসিটি করে, দুটোটাকে কিন্তু শুধু আমাদের ওবেসিটি করে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু একটা একটু কম করে, একটা কিন্তু একটু বেশি করে। যদি এটা আসলে রিমার্কেবল ডিফারেন্স না দুটোর মধ্যে, বাট মেনলি যে পার্থক্যগুলো আসবে, যে একটা হচ্ছে মাসকুলার রিসেপ্টর ব্লক করছে, আলফা রিসেপ্টরকে ব্লক করছে, H1 কে ব্লক করছে, এবং রিপ্রোডাক্টিভ কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না। এই মোটামুটি এই দুটোর মধ্যে ডিফারেন্স থাকে পরীক্ষাতে। তাহলে এখানে যেগুলো আসে আমি একটু যদি একটু সামারি করি, পরীক্ষা আসে রিটেনের জন্য যেটা রাইট ডাউন দ্য অ্যান্টিডিপ্রেসেন্টটা, পরীক্ষা আসতে পারে পিসিএ অথবা এসএসআরআই এর আদার্স ইন্ডিকেশনস, পরীক্ষা আসতে পারে পিসি এর মেকানিজম অ্যাকশন, পরীক্ষা আসতে পারে সিলেক্টিভ সিলেক্টিভ ইনহিবিটর মেকানিজম অ্যাকশন, পরীক্ষা আসতে পারে যেটা ভাবে আমি জানতে চাই যে পিসিএ এই মেকানিজম অ্যাকশন ছাড়াও এটা আদার্স কিছু রিসেপ্টরকে ব্লক করে, সেই রিসেপ্টরকে ব্লক করার ব্লক করার ইফেক্টটা কি হতে পারে, এটা একটা জিনিস প্রশ্ন আসতে পারে। আর আরেকটা কোশ্চেন মাঝে মধ্যে আমরা ধরে বসি, সেটা হচ্ছে যে মনোমন হাইপোথিসিস। আসলে জিনিসটা কি, হোয়াট ইজ মোনোঅ্যামিন হাইপোথিসিস? মোনোঅ্যামিন জিনিসটা কাকে বলছে আসলে? যেটা বলে যে মোনোঅ্যামিন নিউরোট্রান্সমিটার, তার কারণে আমাদের মোনোঅ্যামিন নিউরোট্রান্সমিটার ইনক্লুড দ্য থ্রি থিংস পার্টিকুলারলি বলতে বলি। একটা বলছি আমরা অ্যামাইন নিউরোট্রান্সমিটার, একটা বলছি আমরা নন অ্যাড্রিনালিন, আর একটা বলছি আমরা বেসিক্যালি সেরোটোনিন। এই তিনটা কিন্তু এই নিউরোট্রান্সমিটার কিন্তু দে প্রডিউস এন্টি ডিপ্রেশন ইফেক্ট। তার মানে কি, দে হেল্প আস ওভারকাম দ্য ডিপ্রেশন স্ট্যাটাস ইন আওয়ার লাইফ। সো যদি এগুলো আমাদের শরীরে কমে যায়, তাহলে কিন্তু আমরা কি হতে পারে, বিকাম ডিপ্রেস। যদি এটা খুব ভেরি রেয়ার কেস, আসলে কোনো পেশেন্টের বা কোনো মানুষের কনজাইটাল ডিফিসিয়েন্সি ছাড়া বা আদার্স কোনো ভাবে কোনো প্যাথোলজি ছাড়া এটা হয় না, ইউজুয়ালি ন্যাচারালি এটা হয় না বেসিক্যালি। তবে হ্যাঁ, যদি আগ হতে পারে তুমি সারাক্ষণই স্যাডনেসে থাকো, তুমি সারাক্ষণই স্ট্রেসে থাকো, তুমি সারাক্ষণই মন খারাপ থাকো, এই ক্ষেত্রে যেটা হয় যে ক্রনিক্যালি তোমার শরীরে যেটা যেটা নিউরো ক্যাড্রাইনে বলা হয় যে তুমি ক্রনিক্যালি এরকম স্ট্রেস পার করার ফলে বডি তার ট্রান্সমিটার কিছুটা অল্টার করে দেয়। ইন দিস সিচুয়েশন মানে এই ধরনের কন্ডিশন গড়িতে হতে পারে, আদারওয়াইজ নর্মালি কিন্তু হয় না, যে আমরা নিজে এটাকে চেঞ্জ না করি অথবা যে কোনো পেশেন্টের কনজেনিটাল ল্যাকিংস না থাকে। এটা হচ্ছে হাইপোথিসিস, নাথিং এলস। আমি কিছু পরীক্ষার যখন এই প্রশ্নটা মানে প্রায়শই করি আমরা, এবং এটা একটা এই চ্যাপ্টারটা পেড কোশ্চেন যেটা বলি আমরা, যে ধরাই হয় আসলে। কারণ ধারণা করা হয় যে সেলুলার লেভেলে বা আমাদের যে মলিকুলার লেভেলে আমরা যদি এগুলো চেঞ্জ করতে পারি, তাহলে আমরা উইকেন ওভারকাম সিচুয়েশনস। এই এর বাইরে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আর আসার মতো কোনো কোশ্চেন নাই। ডিপ্রেশন সম্বন্ধে দ্যাটস অল অ্যাবাউট দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তো মোটামুটি ততক্ষণ নেক্সট সম্পর্কে আবার কথা হবে। আবারও বলছি যে ভেরি কেয়ারফুল, আমাদেরকে বাসা থেকে যদি বেরোতে হয়, উই মাস্ট টেক দ্য হেলথ মেজারমেন্ট, উই মাস্ট টেক দ্য প্রিকশনস, এবং আননেসেসারিলি বাইরে ঘোরাফেরা করার কোনো দরকার নেই, প্লিজ। হ্যাঁ স্যার, নিউ নর্মাল লাইফ শুরু হয়ে গেছে, ভেরি গুড শুরু হচ্ছে, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ওকে, ইনশাআল্লাহ তখন ভালো থাকো। আবার আবার নেক্সট সম্পর্কে আবার কথা হবে অ্যাবাউট দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আল্লাহ হাফিজ।